কোচবিহার দিনহাটাত ৮ মাসের অন্তঃসত্ত্বা কোচ রাজবংশী মহিলার পেটত লাত্তি গুড়ি দেওয়ার অভিযোগ। উত্তরবঙ্গত কোচ রাজবংশী মানসি সুরক্ষিত না হয়। কোচ রাজবংশীর উপরত একের পর এক বর্বর আক্রমণ। গর্জি উঠিল কেএসডিসি নয়াকড়িয়া মনোনীত হওয়া মুখপাত্র অনন্ত বর্মন। কোচবিহার দিনহাটাত ৮ মাসের অন্তঃসত্ত্বা রাজবংশী মহিলার পেটত লাত্তি গুড়ি দেওয়ার অভিযোগ। উত্তরবঙ্গত কোচ রাজবংশী মানসি সুরক্ষিত না হয়। কোচ রাজবংশীর উপরত একের পর এক বর্বর আক্রমণ। গর্জি উঠিল কেএসডিসি নয়াকড়িয়া। টিএমসি দলীয় সন্ত্রাসের উপরত অনন্ত বর্মনের হুমকি। প্রয়োজনত বৃহত্তর আন্দোলন গড়ি তোলারও তোমরা প্রকাশ করেছে। আমার প্রতিবেদন কমতা লাইভ ফিডে। যাতে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার না করে। দণ্ডবোধ। মুই প্রথমেই ধন্যবাদ জানাং আমার জাতীয় সম্প্রীতি দলের নেতৃত্ববৃন্দর ঘর, যারা আইকনিক লিডার কামতা রত্ন, কে হলো অধ্যক্ষ জীবন সিং ডাঙরিয়া, আরও কে হলো কেএন অধ্যক্ষ ডিএল কোচ ডাঙরিয়ার সাথত কেন্দ্র সরকারের দ্বিপাক্ষিক শান্তি আলোচনাক সমর্থন জানা কেএসডিসি জোটত অন্তর্ভুক্ত হওয়ার জন্য সহমত জানাইছে। আরও মুই আগাম ধন্যবাদ জানাং বেশ কিছু জাতীয়তাবাদী সংগঠন খুব নক্তে করিয়া এই কেএসডিসি জোটত অন্তর্ভুক্ত হইবে সেই সংগঠনের নেতৃত্ববৃন্দের ঘর। আরও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখিয়াও আমার বেশ কিছু জাতীয়তাবাদী সংগঠন নীরব দর্শকের ভূমিকা পালন করে রাখছে, নির্জীবের মতো আছে। সেই সংগঠনের নেতৃত্ববৃন্দের ঘর মুই অনুরোধ করি, আইসো আমরা ঐক্যবদ্ধ হই। তোমরা দেখির পাওয়ার ধরেন নাই, শুনির পাওয়ার ধরেন নাই, বহিরাগত নেতাগুলোর কুমন্ত্রণায় আমার এই গেটার কোচবিহার বা কামতাপুরের মাটির দলীয় সন্ত্রাস হওয়ার লাগছে। আর এই দলীয় সন্ত্রাসের বলি হওয়ার লাগছে আমার রাজবংশী মানুষ। ইমারগুলার বর্বরোচিত হামলার হাত থাকিয়া কি বৃদ্ধ, কি শিশু, কি মহিলা কাঙই রক্ষা পাওয়ার ধরে নাই। এমনকি ৮ মাসের অন্তঃসত্ত্বা মা পর্যন্ত ইমারগুলার পাশবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পায় না। উদাহরণ হিসাবে দিনহাটার নাজিরার শালমারার ঘটনা, যেটা গতকালকে 4টে রাজবংশী মানুষের বাড়ি ভাঙা হয়েছে। রাজবংশী মেয়ে পূরবী বর্মনের পেট্রোল লাথি মারা হয়েছে, চাই নাকি ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই ধরনের ঘটনা কেএসডিসি তীব্র নিন্দা জানায়। আর এই বর্বরচিত পাশবিক হামলাকারীর ঘরক ধিক্কার জানায়। এই ধরনের দলীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমারগুলার ঐক্যবদ্ধ হওয়া খাইবে। কোচবিহার রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার পর যখন ষড়যন্ত্র করিয়া পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে, ঠিক তখন থাকিয়া আমার এই রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর বহিরাগতগুলোর দমন পীড়ন শুরু হয়ে গেছে। ইমরাগুলো আমাগুলো দমন পীড়ন করে, আমারগুলোর উপর অত্যাচার করে। যখন আমরা ইমের বিরুদ্ধে সরব হই, প্রতিবাদে গর্জে উঠি, তখন আমাক হুমকি দেয়, ল্যাম্প পোস্টত বান্ধি ডাঙের চায়, চ্যাটে পাবে স্যাটে আমাগুলো ধরে ডাঙের চায়। উদাহরণ হিসাবে গায়ক মনীন্দ্রনাথ বর্মন আমাগুলো হেয় করে, তাচ্ছিল্য করে। উদাহরণ হিসাবে জলপাইগুড়ি কোর্টের অ্যাডভোকেট রঞ্জিত বর্মন। আমরাগুলো প্রতি পদে পদে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। উদাহরণ হিসেবে শিলিগুড়ির দিলীপ বর্মন। আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়া কেএসডিসি জানে দিয়ার চায় যে গেটার কুচবিহার বা কামতাপুরের মাটির যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন, এই দলীয় সন্ত্রাস বন্ধ করা হোক। আর এই দলীয় সন্ত্রাসের বলি যাতে রাজবংশী মানুষ না হয়। এই গেটার কুচবিহার বা কামতাপুরের মাটির যাতে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বিরাজ করে। আর যদি এই দলীয় সন্ত্রাস চলতেই থাকে আর এই দলীয় সন্ত্রাসের বলি রাজবংশী সম্প্রদায়ের মানুষ হয়, তাহলে আগামীতে কেএসডিসি বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য থাকবে। আর সেই আন্দোলনের ফলে গেটার কুচবিহার বা কামতাপুরের মাটি, আকাশ, বাতাস
মুখরিত হইবে, স্তব্ধ হয়ে যাবে গেটার কুচবিহারের মাটি, আর তার জন্য দায়ী থাকবে এই আইন শৃঙ্খলা বাহিনী। আবারও এই আবেদন থাকি, এই দলীয় সন্ত্রাস বন্ধ করা হোক। বহিরাগত নেতাগুলা যাতে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার না করে,